আজকের বিশেষ প্রতিবেদনে আমরা আপনাকে নিয়ে যাচ্ছি ইরানের সেই গুরুত্বপূর্ণ ঘটনায় যা গোটা মুসলিম বিশ্বকে নতুন করে ভাবতে বাধ্য করেছে। ২০২৬ সালের ৮ই মার্চ ১৮ রমজান অর্থাৎ রমজানের মাঝের দিকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মোজদাবা খামেনিকে নির্বাচিত করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মোজদাবা খামেনি কি শুধুই একজন রাজনৈতিক নেতা, নাকি তিনি সেই প্রতীক্ষিত ইমাম মাহদি কিংবা তার পথপ্রদর্শক খোরাসানি? বাংলাদেশের একজন বিখ্যাত আলেম কাজী ইব্রাহিম ভবিষ্যৎবাণী করেছিলেন ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইমাম মাহদির আগমন ঘটবে। চলুন এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। ইরানের বিশেষজ্ঞ পরিষদের এই সিদ্ধান্ত শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, বরং ধর্মীয় মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। কারণ মোজদাবা খামেনি শুধু আয়াতুল্লাহ আলী খামেনির পুত্র নন, তিনি একজন সায়েদ, অর্থাৎ নবী বংশের সন্তান। আর হাদিসের বর্ণনা অনুযায়ী ইমাম মাহদি হবেন নবী বংশেরই সন্তান। তবে শুধু বংশ নয়, আরও কিছু মিল রয়েছে যা গবেষকদের দৃষ্টি কেড়েছে। তার নাম থেকে শুরু করে জন্মস্থান, প্রতিটি বিষয় যেন শেষ যুগের আলামতের সাথে মিলে যাচ্ছে। এবার আসা যাক নাম প্রসঙ্গে। আমরা জানি, হাদিসে বলা হয়েছে ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে মিল রেখে, যেমন মুহাম্মদ, আহমদ, মাহমুদ বা মুস্তফা। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে আসে। ইসলামী ঐতিহ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামগুলো আমরা জানি, তার অধিকাংশই গুণবাচক নাম বা উপাধি। গবেষকদের মতে তার আসল নাম ছিল মোস্তফা, আর মোজদাবা খামেনির আসল নামও কিন্তু মোস্তফা খামেনি। নামের এই মিল অনেকের কাছেই তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে। এবার আমরা চলে যাচ্ছি খোরাসানে। ইসলামী ভবিষ্যৎবাণীতে খোরাসান অঞ্চলের তথা বর্তমান ইরানের মাশহাদ, আফগানিস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান ও পাকিস্তানের কিছু অংশ বিশেষ গুরুত্ব রয়েছে। হাদিসে বলা হয়েছে, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে এক নেতার আবির্ভাব হবে, যিনি ইমাম মাহদির পথ প্রস্তুত করবেন। আর মোজতবা খামেনির জন্ম এই মাশহাদেই। শুধু তাই নয়, তার ঘনিষ্ঠজনদের দাবি তিনি নিজেকে খোরাসানি হিসেবে পরিচয় দেন এবং বিশ্বাস করেন যে তার ভূমিকা হবে ইমাম মাহদির আগমনকে ত্বরান্বিত করা। ইরানের সাবেক আইআরজিসি সদস্যা জাবের রাজাবির বক্তব্য অনুযায়ী, মোজতবা খামেনি স্বপ্নে আদম আলাইহিস সালামের কাছ থেকে বার্তা পেয়েছেন যে তিনি সেই প্রতিশ্রুত খোরাসানি ব্যক্তিত্ব। এখন প্রশ্ন হচ্ছে, সময় কি ইঙ্গিত দিচ্ছে? বিশ্ব আজ উত্তাল, একের পর এক সংঘাত, অস্থিরতা। ঠিক এমন এক সময়ে মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হলেন। তিনি আরবিতেও পারদর্শী, যা আরেকটি আলামত হিসেবে উল্লেখ করা হয়। রাজনৈতিক